এসআইআর নিয়ে চিঠি আর পাল্টা চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার ঢাক ফাটাতে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, এই চিঠি তার প্রমাণ। সিইসি কে লেখা চিঠিতে সেই বিষয়টি উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। বাংলায় এসআইআর রুখতে মাননীয়ার সদিচ্ছার কোনো অভাব ছিল না। এই তো দেখুন না, টপাটপ 3বার লম্বা লম্বা চিঠিও লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনারকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁটে টক্কর দিতে ময়দানে নামেন শুভেন্দু অধিকারী। সময় নষ্ট না করেই সোমবারই জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার, এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না। আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। মমতার অভিযোগ ধরে ধরে উত্তর শুভেন্দুর। মমতার অভিযোগ, এসআইআরে নাকি প্রস্তুতির অভাব রয়েছে, প্রশিক্ষণের অভাবও রয়েছে বলে দাবি মমতার। জ্ঞানেশ কুমারকে পাল্টা উত্তর দিলেন শুভেন্দু। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। বিধানসভা ভোটের আগে এসআইআর কি তৃণমূলের মাথা ব্যথা বাড়াচ্ছে? নয়তো এসআইআর আটকাতে কেন এত তৎপরতা তৃণমূলের? তীব্র কটাক্ষ করেছে বিজেপি। যে এই যে লোকগুলো বাইরে থেকে এসেছে, আজকে এদের দ্বারা উনি জিতেছেন বলেই গদি হারানোর ভয় পাচ্ছেন। এদের নামগুলো কাটা হলে অবশ্যই তৃণমূলের অসুবিধা হবে। সুতরাং যেভাবে গোলাবার চেষ্টা করেছেন, সিএ বলুন, ওয়াকফ বলুন, এসআইআর বলুন, এভাবে হবে না। মানুষ বুঝে গেছে আপনার এজেন্ডাটা কি। মুখেই সংবিধান নিয়ে বড় বড় কথা, অথচ কাজে লবডঙ্কা রাজ্যের শাসক দলের। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, বারবার এসআইআর এর বিরোধিতা করে কি সেই সংবিধানকেই অমান্য করছে না তৃণমূল? ক্ষমতার স্বার্থ কি দেশের নিরাপত্তার থেকেও বড় তৃণমূলের কাছে? ভোট লুট করে এভাবে আর কতদিন গদি আঁকড়ে থাকবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।